আসসালামু আলাইকুম। আজকে একটা ঘটনা ঘটছে। আমি পুলানে স্কুলে আইছি। স্কুলে আসার পরে স্কুলের বুগালে আর কি একটা সাংবাদিক ছিল, সে মারা গেল। 1 বছর আগে তার পরিবারটা মারা গেছে। একটা বাচ্চা আছে, মানে 5 বছরের। 5 বছর এখন বয়স হয়েছে, 5 বছর। সেসমকার পরিবারটা মারা 4 বছর 3 বছর আসাল, এখন 5 বছর হয়েছে। 1 বছর আগে পরিবারটা মারা গেল, এখন আবার জাহেরা বাপটা মারা গেল। দেখেন আল্লাহ আল্লাহ কি পরীক্ষা করে। আমরা ভাবছি বড় মানুষ, আমরা বড় হয়েছি, আঙ্গ হাতে আল্লাহ ইমান পরীক্ষা করে, আমরা কিবা করে এই করি না করি হিসেবে আল্লাহ পরীক্ষা করে। ওইটুকা মানুষের আল্লাহ কি পরীক্ষা করে কন। এই যে ছোট্ট বাচ্চাটা আজকে কার মুখের মিশা থেকে দেখবো, কাক আব্বা করে কবো, কাক মা করে কবো, কেরা দুঃখ বুঝবো। টুকা পোলাহানের এমনি দেহে না মানুষটা দেখে এলাম, দেহে না আত্মা হাইরা গেল গায়ে। ছোট পোলা ডাক দেখে হাইরা আল্লাহ আল্লাহ তোমার এমনি খেলা। হ্যাঁ, আমারও ছোট পোলা জুনাইদ আর বাপে যেদিন মরলো, কেউ কইছিল না যে জুনাইদ তোমার পাপা মরছে। ওই একলাই কয়, আমার কান্দা দেহা কয় কি আঙ্গ পাপা বানি মরিয়া গেছে গা, আঙ্গ পাপা মরছে। ওইটুকা পোলাহান কি বাই দিশা পেলো আর বাপে যে মরিয়া গেছে গা। হ্যাঁ, আমার স্বামী যে মারি দিল, জানাজার করলো, আমার পোলা যে আমিন ধরছে, ওই আমিন আর ছাড়ে না। কয় কি আল্লাহ তুমি আঙ্গ পাপা ঠিক করে দাও, আল্লাহ আল্লাহ তুমি আঙ্গ পাপা ঠিক করে দাও। এনে দুঃখ কষ্ট দেহে না মনটা খালি না, আত্মাটা খালি আমার খাই দিয়ে যায়। খাই রে আগে ভাবছি সিনেমায় যখন দেখছি না, সিনেমা দেখছি, ভাবছি কি সিনেমার মধ্যে দেখি এই মাও মেরা যায়, বাপ মেরা যায়, পোলাহান থাকে হেনা রাস্তার দাঁড়ে দাঁড়ে লাত্তি খায়, ইয়ারি খায়, খায় 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 মানুষে তারপরে এই করে। কিন্তু যে সংখ্যা থেকে আগে পাশ হয়েছে না জানি না, আমরা যে সংখ্যা থেকে বুঝমান হয়েছি, এবার মরা কোনোদিনও নিজের হাতে যেটা করছে বা এই যে এখন যেটা দেখলাম, আমি আবার কোনোদিনও দেখি নাই যে ছোট বাচ্চা থেকে বাপ মা 1 বছর আগা পাশে মারা যায়। বা আমার হাতে করতো আমার মা আর আমার স্বামী 1 মাসের মধ্যে মারা গেল। আমার মা ভালো মানুষ, ডিউটিতে গেছে, বাড়িতে আসবো, ডিউটি থেকে বাড়িতে আসে আর পড়ে যায় প্রেশারি হয়ে মারা গেল। স্বামীটা আমার ভালো মানুষ হচ্ছে, ট্রেনের হাতে খুন্দা খাইছে। অনুপুর আল্লাহ মাগতে জানে কি বা করে মরলো, আমি তো নিজের সঙ্গে দিই না। আমি যেহেতু বাড়িতে আসছিলাম, মা মরার পর তো আর আমি গুয়াহাটি যাইনি। এই যে ঘটনা গুলা ঘুরতেছে, আল্লাহ তোমার এনে কি খেলা, আমি এটাই দিশা পাইতেছি না। আল্লাহ তুমি কি পরীক্ষা করো, আল্লাহ তুমি ধৈর্য পরীক্ষাই করো না কি করো। এইটুকা পোলাহান আজকে আমার এই যে জুনাইদ, এই যে বছরকার দিন, পোলাকে আমি কোন থেকে কি কিনা দিমু, কি করবো। হ্যাঁ, খালি না ভিতরটা খালি চিকুর করে কান্দে। আমি এই যে কই না আমার মাথায় কাম দেয় না, মাথা বিষয় মাথা হেরমি করে। আসিল খানিক টেহা 1500 টেহা, যে গুয়াহাটি বাড়ি আছে, অন্য যে ব্রিজ বানাইবো না দলং বানাইবো বাসের, হেটার জন্য 1500 টেহা। কয়দিন ধরে একের হাই ফোন পয়সা পাঠাও পয়সা পাঠাও। পর ওই দলংয়ের জন্য 1500 টেহা পাঠাইলাম। বাড়ি আছে যেহেতু আমার অনেক ভাড়া দিছি, এখন ভাড়া না দিলে, বাড়াইটা না থাকলে না দিলে চলতো, 1500 টাকা দিলাম। ভাবছি যে 2000 টাকা আসছে, 2000 টাকা দেয় পোলা কিদের মধ্যে একটা ভালো দেখি 1 জোড়া কাপড় যদি কিনা দেবে পাই। এখন তো আর পাম না, এখন কি করি। এই যে মান্থলি ফিসটা নাকবো, বাপটা কইলো কয় আমার কাছে আছে, জুনাইদে মান্থলি ফিসটা দিও। যে বাপে আছে দেখে, বাপে তাও দেখতেছে মেয়ার তো কোনো ইনকাম নাই, মেয়ার দিবই, বাপে দিবার নিয়ে চাইতেছে। আল্লাহ কত রকমের কত পরীক্ষায় ফেলায়। এই জীবন নিয়ে মানুষ কত বড়াই করে, কত টেম্পার করে। কোনোদিন মাসে হাতে অহংকার করে দেখি নাই, কোনোদিন মাসে হাতে উঁচা গলায় কথা কই নাই। কারণ আমার মা বহুত নামাজি ধর্মপরায়ণ মানুষ আছিল, একদম মানে নামাজ তাহাজ্জুদ নামাজ। আমার মা সেইরকম মানে খুব জানিয়ালা আছিল। আল্লাহ জানে আমার মা জান্নাতে নেই। আমার স্বামীও আল্লাহ বহুত জানা আছিল, বহুত নরম একটা মানুষ আছিল। কোনোদিন মাসের হাতে উঁচা গলার কথা কেন। আমার স্বামী আমাকে একটা কথাই কইছে, হয় তুমি বাইরে ঘুরে বাড়াও না, না তুমি মানুষ চেনো না। দুনিয়াটা যে কত কঠিন, মানুষ হাতে চইলা ফিরা খাইবা গেলে কত যে কঠিন তুমি তা জানো না। কিন্তু এখন দেখতেছে আমার স্বামী যে আমার সাথে চইলা ফিরা খাইছে, কিবা করে খাইছে, আমি কত সব নিজে নিজে এখন রিয়েলাইজ করি যে আচরিত।
কিবা করে খাইছে আমার সাথে চলে ফিরে। হাই রে আল্লাহ, আজকে আমার স্বামী যেদিন আসবো, একটা কথা কয়, যেদিন আসবো সেদিন আঙ্গবাইতে যেদিন আসান ধরছিল, যেদিন মারা গেল, সেদিন আমার স্বামী একটা কোচিং সেন্টারে পড়াইছিল, 11,000 টাকা পায়। 11,000 টাকা পায়। স্যার ডাক আমি ফোন করলাম, ওটা হলো মালিগাঁও কোচিং সেন্টার। আমি গাদা ফোন করলাম, আচ্ছা স্যারের কিছু পয়সা দিবার তোমার বাকি আছিল, আর আমার মোবাইলে রেকর্ডিং আছে যে জোনাইতে বাবা মা কইছে অমুক কোচিং সেন্টার আমি পয়সা পাই, আজকে বা ওদিনকে দিব আমার, বা ও পরশু দিন দিব এবার কইছে, কিন্তু দেয় নাই। হ্যাঁ, তারপরে হে পয়সা আমার স্বামী তো মানে 10টা বাজে গেদাটা ফোন পে মাইরা দেওয়ার কথা, যে শুনলো মারা গেছে, তখন আর পয়সাটা দেয় নাই। তারপরে মারা যাওয়ার পর আমি মানে কয়েকদিন পর আমি ফোন করছি যে তোমার কাছে পয়সা পাইলো নি, পয়সাটা দাও। কব ঠিক আছে, আমি পয়সাটা আমি কয়দিনের ভিতরে পাঠায় দিতেছি। দিতে দিতে কইতে 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 মেলা দিন হয়ে গেল গা। মেলা দিন হইলো, এখন তো আমার কাছে টাকা নাই, পোলা এডমিশন দিব, পয়সা নাই। তার পাশে গেদাটাকে আমি ফোন করি, আমার ফোন রিসিভ করে না। মেসেজ দিছি যে আমি কোচিং সেন্টার না গেলে যাওয়ার আগে পয়সাটা দিও, আমার খুব ঠেকা। হ্যাঁ, কি করছে, আমার কোনটাকে থেকে আমার নাম্বার ব্লক লিস্টে ফেলাইছে, হোয়াটসঅ্যাপের থেকে ব্লক করে দিছে। পরে আর যে কলেজে পড়াইছে সেই কলেজের প্রিন্সিপালকে আমি ফোন করলাম যে বাবা কথা স্যার আমি পয়সা পাই, আপনি কয়া দিন। আমি কইছি কয়া দেওয়া হয়েছে, দিব। সেদিন আবার আর একজনের কাছে ফোন করছি যে ওর কাছে যে পয়সা, আর একটা কোচিং সেন্টার পড়াইছিল সেই কথাটা ফোন করছি, এবার কথা পয়সাটা দিবার করেছে। কইছে না, আমি আবার কালকে ফোন করছি, কইছি যে পয়সাটা দিব কি, পয়সাও কি, কয় না আপনি বলে পয়সা পানি না, ওটা বলে কে দিবার চাইছিল। তাহলে মানুষ কত রকমের বেইমান হবার পরে, একটা মৃত মানুষ, যে মানুষ মারা গেছে, তার একটা বাচ্চা আছে, আমি তো তোর কাছে ফিরিত পয়সা চাই না, আমার স্বামীর পয়সা। হ্যাঁ, এমনা মানুষ আইনে দুনিয়ার মধ্যে আইন কানুন আছে না নাই? আজকে আমার মরা স্বামীর প্রাপ্য পয়সা যেটা মারা গেছে, আমার স্বামী, আমার ছোট একটা বাচ্চা আছে, 4 বছরের বাচ্চা, আমি স্কুলে দিছি, আমার নাই কোনো ইনকাম, নাই কোনো কিছু, আজকে আমার খালি হাত। আজকে যে তোরা এই যে পয়সা কিনে, আজকে 11,000 টাকা আমার 5টা হার আমার দরকার। হ্যাঁ, তোরা এই হেনি বেইমানি করবার পারি, তোর হাতে এতদিন ধরে আমার স্বামী চলে ফিরে তগরণে পড়াইছে, তোরা এই হেনি বেইমানি আমার হাতে করলি। জায়গা যে হানি করছাস ওই 11,000 টাকা না, আজকে এই এতিমের মুখ থেকে অভিশাপ দিলাম তো করে, ওই 11,000 টাকা ওই 11 কোটি টাকা সংসার থেকে বাড়ায় যায়, আল্লাহ জানি বাই করবার দেয়। আজকে আমার ওই এতিম পোলার তোরা হক মাইরা খাইলি না, প্রাপ্য পয়সা যেটা হেরাই তোরা দিতে চাস না, তোর কাছে তো আমি ফ্রিত পয়সা চাই নাই, আমার স্বামীর পয়সা। হ্যাঁ, তোরা এই পয়সাটা দিলি না। আমি ভাবছিলাম যে থানাত যাই হেরা, আমি কই আমার হাজবেন্ডের যেটা বড় ভাই, হে কয় থানাত কনাকবো না, কে কনাকবো না, তা মানে তুমি পয়সা বানি তুমি নিয়ে খাইয়া থুইছাও। হ্যাঁ, তুমি না খাইতেছো, তোমরা তো গোয়ার মধ্যে সবসময় বাস ঠেলেই থাকো, তোমরা তো মাইসের সুদা না, তোমরা তোমার পোলার খবর নাও না। মাইসের দাদা দাদি নাতি নাত করে কিরম মহব্বত করে, তোমরাও দাদা দাদি, মাইসেও দাদা দাদি, বেখাস্তা ধরনের দাদা দাদি আমি জীবনে দেখি নাই। তোমরা একটা মাইসের শ্রেণী তুই পড়ো না, জানো? হ্যাঁ, নিজে তো কামাই সুদার পারোই না, ওই আমার স্বামী যে হেনটা করে থয়ে গেছে, ওই হেনটা মরা মাইসের পয়সা তোমার বউ পোলাহানে খিলাইতেছ না, আল্লাহ জানি তখন ঠাস ঠাসি মারে, জানস? আমার এই মরা স্বামীর পয়সা, আমার একটা ছোট এতিম পোলা আছে, আমি একটা দুঃখিনী মানুষ একটা। হ্যাঁ, তোরা আমার এই মরা স্বামীর টেহা নিয়ে যে তোরা খাইতা চাস, তখন একলা বিবেক বিবেচনা পালিস, লজ্জা ছাড়া মানুষ। কামাই সুদাবার না পারো, ট্রেনে যাও গা, ট্রেনে যায় হিজরা হোক গা, তাও না 10-5 টাকা দিব, আমার মরা স্বামীর পয়সা খাইও না, বুঝছাও? কথা তো এই যে কইবার চাই না, মানুষে কব এই সেরিয়া তো সেতিকে আমি সেতিকে নিগা। আমার সে তো নিয়ে বিয়া হে, এই মাথাটা নষ্ট, হাতে নাই টেহা পয়সা, এই পোলাটা বছরকার দিন আইতাছে, আসিল 2,000 টাকা, 1500 টাকা ব্রিজ বানাবো না দলং বানাবো, আমার বাড়ির বুকালে গুয়াহাটি হেনে দিলাম, হাতে নাই টেহা পয়সা, আজকে বছরকার দিলাম, পোলাকে আমি কি কিনা দিমু? আমার কাছে টেহা আছে, আজকে আমার পোলাটা সবাই নতুন কাপড় কিনতে বাপের হাত ধরে যাবো, আমার পোলার বাপ নাই, কিন্তু আমি তো কাপড় দেখাইলাম না বছরকার দিন, আমি তো পাম না, আমার কাছে নাই, 1 টাকাও নাই। মান্থলি ফিস, পরীক্ষার এক্সাম ফিস 150 টাকা, সেটাও তো আমার কাছে নাই, আমি কোন থেকে কি করে দিব? হ্যাঁ, আল্লাহ বিবেক পালিস, আল্লাহ মনুষ্যত্ব পালিস, মানুষ নামে জানোয়ার হইস না তোরা। তোর হাতে চইলা ফিরে আমার স্বামী খাইছে, আল্লাহ জানি তোর ইনসাফ করে, আল্লাহ আছে।